এই পর্যায়ে আমরা আবারও একটু ঢাকার বাইরের শ্রদ্ধা নিবেদনের খবর জানতে চাই। যাচ্ছি বরিশালে, সেখানে আছেন অমিত হাসান। অমিত, বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাকে শুরুতেই একটু জানাবেন বরিশালে কিভাবে দিনটি আয়োজন করা হয়েছে, কিভাবে পালন করা হচ্ছে? আপনাকে বিজয়ের শুভেচ্ছা। বরিশালে সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে যে পুষ্পস্তবক অর্পণের কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। এখন এই মুহূর্তেও কিন্তু সেটি চলমান রয়েছে। একটু জানিয়ে রাখি যে বরিশালের যথাযোগ্য মর্যাদা এবং নানা আয়োজনে কিন্তু দিবসটি পালিত হচ্ছে। বিশেষ করে সূর্যোদয়ের সাথে সাথে যে পুষ্পস্তবক অর্পণ, এর পাশাপাশি বরিশালের প্রথম স্মৃতি শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার। এর পরপরই ডিআইজি, বরিশাল রেঞ্জ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনের যারা সদস্যরা রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। এর পরপরই দেখা গিয়েছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন, ফায়ার সার্ভিস, ডিফেন্সের যারা কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু একে একে এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং এই মুহূর্তে দেখছেন একটি স্কুলের শিক্ষার্থীরা কিন্তু একত্রে এসেছেন এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। আর একটু জানিয়ে রেখি যে এর পরপরই বরিশালের যে সদর রয়েছে, সেখান থেকে এই জামাত ইসলামীর একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে আজকে দিবসটি উপলক্ষে। একই সাথে 9টার সময় বরিশাল নগরীর বেলস পার্কে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেখানেও কিন্তু সেটি হবে। এছাড়াও বিজয় মেলার একটি আয়োজন আমরা দেখতে পেয়েছি, সেটি বেলা 11টার সময় উদ্বোধন করা হবে। এবং এর পাশাপাশি বরিশালে আজকে দুপুর 2টা থেকে যুদ্ধজাহাজ, একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ, সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সব মিলে যে বলা যায় যে বরিশালে নানা আয়োজনে কিন্তু এই দিবসটি পালিত হচ্ছে। এবং বরিশালের শুধু এই মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক নয়, 30 গোডাউনস্থ যে বধ্যভূমি রয়েছে সেখানেও কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে। এবং এই মুহূর্তেও আপনারা দেখছেন যে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ যে সরকারি বেসরকারি দপ্তরগুলো রয়েছে, তারা কিন্তু আসছেন এবং ফুলের শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছেন। বিশেষ করে এই যে নগরীর জেলা প্রশাসন সংলগ্ন যে কার্যালয় সংলগ্ন যে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক রয়েছে, এই জায়গাটিতেই কিন্তু প্রতি বছর এই আয়োজনটি হয়ে থাকে। এবং এবছরও কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই আমরা দেখেছি যে এক প্রকার মানুষের ঢল এখানে নেমেছিল। বিভিন্ন প্রশাসনিক যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা এখানে এসেছেন এবং সেই শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি যে কেউ কেউ আসছেন, তারা শ্রদ্ধা নিবেদন করে আবার চলে যাচ্ছেন, আবার অন্য কেউ কিন্তু আসছেন। তো সব মিলিয়ে বলা যায় যে বরিশালে যে শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রমটি, সেটি এখনো চলমান রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা আসছে এবং যারা আসছেন তারা মূলত বলছেন যে আজকের এই দিনে যে প্রত্যাশার কথা জানিয়েছেন, যে সুখী, সমৃদ্ধ, দুর্নীতি মুক্ত একটি দেশ তারা চান, এরকম প্রত্যাশার কথা জানিয়েছেন। এছাড়া বৈষম্যহীন একটি বাংলাদেশ হবে, যে বাংলাদেশে সবাই সুন্দরভাবে কথা বলতে পারবে, জীবনযাপন করতে পারবে, এমন প্রত্যাশার কথা কিন্তু আগতরা যারা রয়েছেন তারা জানিয়েছেন। অন্যদিকে তরুণ প্রজন্মর কাছে আমরা আসলে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে বাংলাদেশে বৈষম্যহীন একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ হবে, কথা বলার অধিকার থাকবে, এরকম একটি বাংলাদেশ তারা প্রত্যাশা করছেন এবং সুযোগ পেলে এরকম একটি বাংলাদেশ গড়বেনও বলে আজকের এই দিনে তারা কিন্তু প্রত্যাশা করেছেন। এই মুহূর্তেও দেখছেন যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বরিশাল জেলা ও অঞ্চল শাখার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। তারাও কিন্তু এসে এখানে ফুলের শ্রদ্ধা জানাবেন শহীদদের প্রতি। একটু জানিয়ে রাখি যে বরিশালে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে এই সকাল থেকে একদম বিকেল পর্যন্ত নানা ধরনের আয়োজন রয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, শহীদ মিনারের আয়োজন রয়েছে এবং বেলস পার্কে কিন্তু একটি কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এরপর ডিসপ্লে প্রদর্শনী, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অংশগ্রহণ করবে বলেও জানা গিয়েছে। এবং দুপুর 2টা থেকে নৌবাহিনীর যে জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, সেটি কিন্তু আমরা প্রতি বছরই দেখি একটি মানুষের ঢল নামে। এবছরও যারা আয়োজন করেছে তারা প্রত্যাশা করছেন যে এবছরও কিন্তু সেই যে উৎসুক জনতার যে একটি ভিড়, সেটিও কিন্তু এবার লক্ষ্য করা যাবে বলে তারা জানিয়েছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে বরিশালে এই দিবসটি নানা আয়োজনে পালিত হচ্ছে। এই ফুলের শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিন্তু বিভিন্ন
বর্ণাঢ্য র্যালির আয়োজন রয়েছে, সংক্ষিপ্ত সমাবেশ রয়েছে। বিকেলে আজকে দুপুরে 2টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সমাবেশ এবং পাশাপাশি বর্ণাঢ্য র্যালির আয়োজন তারা করেছে। একই সাথে জামাত ইসলামীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণ পরে সদর রোড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করবেন, যেটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন এবং এতে 30টি ওয়ার্ডের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করবেন। এবং বরিশালের যে এই যে ফুলের যে শ্রদ্ধা জানানো হচ্ছে, এটি কিন্তু যারা নিজেরা রয়েছে ব্যক্তি ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ থেকে শুরু করে যেসব সংগঠন রয়েছে তারাও কিন্তু পর্যায়ক্রমে এখানে আসছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। তো আমরা সকাল থেকেই দেখেছি যে সূর্যোদয়ের পরপরই বিভিন্ন জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবং বিভিন্ন যে রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন।